عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا تتخذوا اليهود والنصارى أولياء إلى آخر الآية. আজকে সংক্ষেপে আপনাদের সামনে কিছু কথা বলার জন্য উপস্থিত হলাম। আমাদের দেশের এখন যে বর্তমান অবস্থা খুবই ভয়াবহ অবস্থা। আমরা যেদিকে তাকাই সেদিকেই দেখি কাফের, ইহুদি, নাসারা এবং খ্রিস্টানদের চক্রান্ত আমাদের দেশটা ভরে গিয়েছে। কিছুদিন আগে আমাদের গাজীপুরে, যেখানে আমার জন্মস্থান, আমি যেখানে থাকি গাজীপুরে কৈলাটি, একটা মাদ্রাসার ছাত্রীকে দেখলাম। নাম ছিল আমার সেই 13 বছরের বোনের নাম ছিল আশামণি। এই ইসকন নামক বেজরমারা তারা আমাদের মুসলমানদের মা বোনের ইজ্জতকে এমনভাবে লুণ্ঠন করছে যেন আমাদের ইসলাম ধর্মে আমাদের মানুষের কাছে, মুসলমানদের কাছে আমাদের কোনো মূল্যই নেই। এই ইসকন জাতি আমাদেরকে এমনভাবে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। আমরা মুসলমান, আমরা প্রত্যেক জায়গায় স্লোগান দিই, আপনি জামাত করেন, শিবির করেন, আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, কোনো সমস্যা নেই আমার। কিন্তু আমার কথা হলো একটা, যখন মুসলমানিত্বের উপরে আঘাত আসবে, যখন ইসলাম ধর্মের উপর আঘাত আসবে, যখন ইমানের উপর আঘাত আসবে, তখন আপনি মুসলমান, তখন আপনি জামাত করেন কিংবা বিএনপি করেন কিংবা আওয়ামী লীগ করেন কিংবা শিবির করেন, সেটা দেখার সময় নেই। তখন আমাদের পরিচয় থাকবে একটাই, যে আমরা মুসলমান। মুসলমানের গায়ে যদি একটা আঘাত লাগে, 16 কোটি 20 কোটি মুসলমান না, পুরো পৃথিবীতে যত মুসলমান আছে এক একজন মুসলমানের হাতে খালিদ বিন ওলীদের মতো তলোয়ার নিয়ে, নাঙ্গা তলোয়ার নিয়ে আমাদের মাঠে ঝাঁপিয়ে পড়তে হবে। আমাদের দেশে আজকে আমাদের মা বোনের ইজ্জতকে এইভাবে লুণ্ঠন করছে। আমাদের মা বোনের ইজ্জতের কোনো মূল্য নেই। আজকে তারা টাকা দিয়ে, তারা ক্ষমতা দিয়ে দেশের প্রশাসন, দেশের মানুষকে কিনে রেখেছে। যশোরের সেই ভাইরাল আল্লাহর ওলি, আল্লাহর বান্দা যখন ইসকনের বিরুদ্ধে গর্জন তুলল, তখন আমাদের জামাত কই ছিল, আমাদের বিএনপি, আওয়ামী লীগ, আমাদের চরমোনাই কই ছিল, আমাদের হেফাজত কই ছিল? কেউ মুখ খোলে নাই। যখন যশোরের সেই হুজুর আমাদের আশামণির ধর্ষণের কথা শুনে একাই নামলো মাঠে যুদ্ধ করার জন্য, পুরা প্রশাসনের সঙ্গে একাই লড়াই করেছে। আজকে তার স্লোগানে দেখো পুরা ঢাকা শহর কাঁপতেছে, কারণ তারা ইসলামকে ভালোবাসে, তারাই প্রকৃত মুমিন। যারা ইসলামকে ভালোবাসে, ইসলামের উপরে আঘাত আসতে তারা, ইসলামের উপর আঘাত আসতে তারা সহ্য করে থাকতে পারে না। শুনে রাখো মুসলমান, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যেমন শয়তান